সম্প্রতি রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি দল। কমলপুর মহকুমার ৪৬ নম্বর সুরমা বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুভাষ আহির। সোমবার নবনির্বাচিত মণ্ডল সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে সুরমা বিধানসভা কেন্দ্রের বামনছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এই সংবর্ধনা সভার উদ্বোধন করেন বিধায়িকা স্বপ্না দাস পাল। মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি সন্তোষ কুমার দাস এবং নবনির্বাচিত সভাপতি সুভাষ আহির। এই সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত বুথ সভাপতিরা নতুন মণ্ডল সভাপতিকে উত্তরীয় পরি এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুরমা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত মণ্ডল সভাপতি সুভাষ আহির জানান, সুরমা বিধানসভা কেন্দ্রের সকল গুরুজনদের আশীর্বাদ ছাড়া তার এই দায়িত্ব পালন সম্ভব নয়। গুরুজনদের আশীর্বাদ এবং কর্মী সমর্থকদের ভালোবাসাকে পাথেয় করে সংগঠনকে আরো শক্তিশালী করাই তার মূল লক্ষ্য হবে বলে জানান তিনি। অগ্রিম শুভেচ্ছা। দেখুন, একটু আগে আমার নারায়ণ দাসু বলে গেলেন যে গত 23 তারিখ রাজ্য কমিটির ঘোষণা অনুযায়ী আমাকে এই সুরমা মণ্ডলে আপনাদের সবার আশীর্বাদ নিয়ে, আপনাদের সবার সুপরামর্শ নিয়ে এই সুরমা মণ্ডলের সাংগঠনিক কাজ যাতে আরো সুবৃদ্ধি হয় তার দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়া হয়েছে। সেটা একমাত্র সম্ভব আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার গুরুজনেরা, যদি আপনাদের 2 হাত ভর্তি আশীর্বাদ আমার মাথার উপরে থাকে। যদি না থাকে তাহলে এটা সম্ভব হবে না। আমি এই মঞ্চ থেকেই সেটা অনুধাবন করতে পারছি। আজকে আমি এই মঞ্চ থেকে এটা অনুধাবন করতে পারলাম আপনাদের যে পরিমাণে আজকে উপস্থিতি, আমি আশা রাখছি আগামী দিন আপনাদের আশীর্বাদ 2 হাত ভরে আমার উপরে থাকবে। আপনারা আমার দুঃখের সাথে যেমন থাকবেন, আমিও আপনাদের সাথে সবসময় থাকার প্রতিশ্রুতি আপনাদের সামনে রাখছি। যতদিন আমি এই দায়িত্বে আছি আমি সর্বক্ষণ আপনাদের স্বার্থে কাজ করে যাব, এই প্রতিজ্ঞা আমি আপনাদের সামনে থেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়িকা স্বপ্না দাস পাল। তিনি বলেন, প্রাক্তন মণ্ডল সভাপতি সন্তোষ কুমার দাসের সাংগঠনিক ক্ষমতার জন্যই তিনি দুইবার এই কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হতে পেরেছেন। নবনির্বাচিত মণ্ডল সভাপতির সহযোগিতায় আগামী দিন এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির জয়ের পথ আরো সুগম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, RP নিউজ।